আসসালামু আলাইকুম। আজ বাঙালি জাতির জন্য এক বিষণ্ণ দিন। আজ ৬৩তম মৃত্যুবার্ষিকী সে মহান নেতার, যিনি বাংলার গর্ব, শেরে বাংলা একে ফজলুল হক। আমি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি সেই মানুষটিকে, যিনি ছিলেন শুধু একজন রাজনীতিবিদ নন, ছিলেন বাংলার সাধারণ মানুষের প্রকৃত বন্ধু। প্রিয় ভাই ও বোনেরা, সেই সময় যখন এই বাংলার কৃষক শ্রমিক সমাজ বেশি অসহায় ছিল, তখন শেরে বাংলায় প্রথম তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি ঋণ বিলাসী বোর্ড গঠন করেছিলেন, বাঁচিয়েছিলেন কৃষকদের সর্বনাশের হাত থেকে, প্রণয়ন করেছিলেন প্রজাস্তর আইন, মহাজনী আইন, দোকান কর্মচারী আইন। এসব আইন আজও তার দূরদর্শী নেতৃত্বের সাক্ষ্য বহন করে। তিনি শুধু কৃষকের জন্য, শ্রমিকের জন্য কাজ করেনি, তিনি আমাদের শিক্ষা, সমাজ, রাজনীতি প্রতিটি ক্ষেত্রে করেছেন অসাধারণ অবদান। আপনারা জানেন, তিনি কলকাতার মেয়র ছিলেন, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি পূর্ব পাকিস্তানের গভর্নরের মতো উচ্চতম দায়িত্বও পালন করেছেন। কিন্তু এত উচ্চ পদে থেকেও তিনি কখনো সাধারণ মানুষের মাটি ছেড়ে যাননি। তিনি আজও আমাদের শিক্ষা দেন কীভাবে দেশের জন্য, মানুষের অধিকারের জন্য লড়াই করতে হয়। তিনি স্বাধীনতার চেতনা আর গণতান্ত্রিক মূল্যবোধের বীজ বপন করেছিলেন, যার আলোয় আমরা এখনো পথ চলি। তার অসাধারণ ব্যক্তিত্ব, গভীর রাজনৈতিক জ্ঞান আর অনন্য দূরদর্শিতা, এসবই আমাদের জন্য এক চিরন্তর অনুপ্রেরণা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি এক মহান আদর্শ। আজ এই দিনে আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহর দরবার দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। শেরে বাংলা চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। কৃষক শ্রমিকের মুক্তির সংগ্রামে তার নাম চিরকাল উচ্চারিত হবে। তার প্রজ্ঞা, তার সাহসের আলো আমাদের পথ দেখা। এ প্রার্থনাই করি, শেরে বাংলা অমর রবে, কৃষক শ্রমিকের মুক্তি রবে, প্রজ্ঞা আর সাহসের জ্যোতি জাগ্রত রাখুক দেশ ও জাতি। সবাই ভালো থাকবেন। আমি আবারও তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।